এত পরিষ্কার থাকার পরেও আপনারা যদি কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে না পান, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আপনার চোখে সমস্যা আছে। আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে। এই ব্লগে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। আমরা ঘুরে বেড়াবো তেঁতুলিয়া 0 পয়েন্ট পর্যন্ত। ঘুরে দেখব পঞ্চগড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য, সারি সারি চা বাগান, বাংলাবান্ধা 0 পয়েন্ট, তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর। সাথে থাকবে একদিনে পঞ্চগড় ভ্রমণের বিস্তারিত গাইডলাইন এবং খরচ। আপনিও চলুন না আমাদের সাথে, ঘুরে দেখি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়। বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার নামের উৎপত্তি নিয়ে নানা রকম কথা প্রচলিত রয়েছে, তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য মতবাদ হচ্ছে এ এলাকার 5টি প্রাচীন দুর্গ ভিতরগড়, মীরগড়, রাজনগড়, হোসেনগড় ও দেবনগড় থেকে পঞ্চগড় নামের উৎপত্তি হয়েছে। 1984 সালের 1 ফেব্রুয়ারি পঞ্চগড়কে জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই জেলার আয়তন 1404.63 বর্গ কিলোমিটার। 2022 সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 11.8 লাখ। একদিনের পঞ্চগড় ট্যুরে কী কী দেখবেন? পঞ্চগড় ভ্রমণের সবচেয়ে আদর্শ সময় নভেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ। এ সময় পরিষ্কার আকাশে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এছাড়াও তেঁতুলিয়া ডাকবাংলো থেকে মহানন্দা নদী, মির্জাপুর শাহী মসজিদ, বাংলাবান্ধা 0 পয়েন্ট, টি স্টেট, ভিতরগড় প্রত্নতত্ত্বগড় দেখতে পাবেন। একদিনের ট্যুর প্ল্যান: ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে চলে আসুন পঞ্চগড়। আনুমানিক সকাল 7টার মাঝে আপনারা পঞ্চগড় চলে আসতে পারবেন। অটো নিয়ে পঞ্চগড় শহরে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিন। শহরে সময় নষ্ট না করে অটো রিজার্ভ করে নিন। অটো রিজার্ভ করার সময় কোন কোন স্পটে আপনাকে ঘুরে দেখাবে তা ঠিক করে নিন। সারাদিনের জন্য অটো ভাড়া 1200 থেকে 1500 টাকা নেবে। অটো নিয়ে বের হয়ে মির্জাপুর শাহী মসজিদ, তেঁতুলিয়া ডাকবাংলো, তেঁতুলিয়ার তেঁতুল গাছ, বাংলাবান্ধা 0 পয়েন্ট, টি স্টেট ঘুরে সন্ধ্যার আগে শহরে ফিরে আসুন। বাংলাবান্ধায় দুপুরে খাবারের জন্য ভালো হোটেল পেয়ে যাবেন। সম্ভব হলে সকালে পঞ্চগড় পৌঁছেই ফিরতি টিকিট কেটে নিন। সীমান্ত ঘেঁষা শেষ জেলা হওয়ায় বাস অপারেটরের সংখ্যা খুব বেশি না হওয়ায় সন্ধ্যায় টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় শহরের 0 পয়েন্টে বসে চা পান করতে করতে পঞ্চগড় শহরে কিছুটা দার্জিলিং ফিল নিয়ে রাতের খাবার খেয়ে বাসে বা ট্রেনে চেপে ঢাকা ফিরুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার। এখানে বাংলাদেশ, আর ঠিক ওই পারে ওই যেখানে চা বাগানগুলো দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়াতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ সীমান্ত। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। এটা ভারতে। আর এই যে চা বাগানগুলো, এগুলো ইন্ডিয়ার চা বাগান। এখানে বেশি দূর যাওয়াটা ঠিক হবে না। এই সেই তেঁতুলিয়ার তেঁতুল গাছ। এই যে আমরা এসে বলেছি সেই বিখ্যাত চায়ের দোকানে।
তেঁতুলিয়ার বিখ্যাত চায়ের দোকানে কাঁচা পাতার চা নিলাম। দেখি চাটা কেমন লাগে। দোকানের নাম হচ্ছে হোটেল বড়বিল্লা, প্রোপাইটার মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ। বড় ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। বড় ভাই কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের হাতের কাঁচা পাতার চা অনেক সুস্বাদু, অনেক টেস্টি। আমরা এখন গুগ্রাস পান করতে। আপনারা আসবেন, আশা করি আপনারা আপনারা সবাই সবাই এখানে আসবেন। আসবেন। ইউটিউবে আপনারা যা দেখবেন এখানে এসে তাই পাবেন, কোনো ব্যতিক্রম নেই। যেখান থেকে নদী শুরু হয়েছে সেখান থেকে ভারত শুরু। ওই যে আপনারা নদীর মাঝখানে একটি কুকুর দেখতে পাচ্ছেন, ওই কুকুরটি এখন ইন্ডিয়ায় আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এসে গেছি তেঁতুলিয়া ডাক বাংলোতে। ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশ এত ক্লিয়ার থাকার পরেও আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন না, আপনাদের চোখে অবশ্যই সমস্যা আছে। আপনাদের নিকটস্থ চক্ষু ডাক্তারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ওই যে কাঞ্চনজঙ্ঘা, আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত। সেই ভারতের সীমানা এই মহানন্দা নদী, এই নদীটাও ভারতেই পড়েছে। এই হচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো কমপ্লেক্স। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ। নেপালের কাঞ্চনজঙ্ঘা, আপনাদের বহু প্রতীক্ষিত আরাধ্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন আপনারা এখন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর যদি কোনো কারণে আপনি দেখতে না পান তাহলে আপনি চোখের ডাক্তার দেখাবেন। মহানন্দা নদীর ওই পারে হচ্ছে ভারতের বর্ডার দেখা যাচ্ছে। আপনারা বিওপি চেকপোস্ট দেখতে পাচ্ছেন, ভারতের বিএসএফ এর চেকপোস্ট। আর তার ওই পারে হচ্ছে ওই যে আকাশে দেখুন কি সুন্দর সোনালী আভা ছড়িয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। পঞ্চগড় একেবারে হতাশ করে নাই। আপনারা একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা নেপালের একটা পাহাড়। আমরা এখন বাংলাবান্ধা 0 পয়েন্ট যাচ্ছি আমাদের রিজার্ভ অটো নিয়ে।
আপনাদেরকে বাংলা বান্দা 0 পয়েন্ট দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বান্ধা, আমরা বাংলা বান্ধা পৌঁছে গেছি অ্যাকচুয়ালি। আর অল্প কিছু দূর গেলেই বাংলা বান্ধা 0 পয়েন্ট। এদিকে ডান পাশে ইন্ডিয়া, এদিকে বাঁ পাশেও ইন্ডিয়া। এবং আমাদের ম্যাপের যে চোখা জায়গাটা, প্রথম পিকটা আমরা দেখি 3টা পিকের মধ্যে, সেই পিকটা দিয়ে আমরা এখন বাংলা বান্ধা 0 পয়েন্টে প্রবেশ করছি। এই যে বাংলাদেশের শেষ সীমান্ত, এই যে এখানে দেখুন, এখানে ইন্ডিয়া। কাঠমান্ডু 498 কিলোমিটার। আমরা এখন বাংলা বান্ধা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড অ্যাকচুয়ালি, বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি। আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি বর্ডারে একদম। এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার প্যারেড অনুষ্ঠিত হয়। আজকেও প্যারেড হওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভারতীয় পতাকা, ওপাশে ভারত। আর আমরা এখন বাংলাদেশে, এই যে আপনাদেরকে প্যারেড গ্যালারি দেখাচ্ছি। হাতের বাঁ পাশে প্যারেড গ্যালারিটি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, হাতের বাঁ পাশে প্যারেড গ্যালারি। এখানে প্যারেড অনুষ্ঠিত হয়। আজকে যেহেতু শনিবার, আজকে প্যারেড আছে। বইছো
দিনব্যাপী পঞ্চগড় ভ্রমণ শেষে আমরা এখন ঢাকার পথে। ক্লান্ত শরীর ও উৎফুল্ল মনে সুন্দর কিছু স্মৃতি ও নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা ছুটে চলেছি ঢাকার পথে। আপনাদের আনন্দ দেওয়াই ছিল আমার মূল প্রয়াস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।